আল্লাহর রাসূল হাদিস শরীফেও আল্লাহর ভালোবাসা বুঝাইতে গিয়ে মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসার উদাহরণ পেশ করেছে। যেমন বুখারী শরীফের ভিতরে আছে, হযরত উমর থেকে রওয়ায়াত, মুসলমানদের কাছে কিছু কাফেররা গ্রেফতার হইল। গ্রেফতারকৃত কয়েদিদের ভেতরে পুরুষ যেমন আছে, কিছু মহিলাও আছে। হাদিসে আছে যে মহিলাগুলো মুসলমানদের কাছে গ্রেফতার হয়েছে, এই মহিলার ভেতর থেকে একটা মহিলা জীবনের মায়া নাই, সে যেন ডান দিকে বাম দিকে বারবার খালি তাকাইতেছে, মনে হয় সে যেন কাউকে খুঁজতেছে। হঠাৎ করে এই মহিলাটা তার দুধের বাচ্চাকে দূরে হাঁটতে দেখল। মহিলার ধারণা ছিল তার সন্তানটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, হারায় গেছে, তাকে আর বুঝি পাওয়া যাবে না। হঠাৎ করে যখন সে তার বাচ্চাকে দেখতে পেয়েছে, মহিলাটা জীবনের মায়া ছেড়ে দিয়ে দৌড়ে যায় তার বাচ্চাটাকে বুকে লইছে। বাচ্চাটা বুকে নিয়ে মহিলা পালায় না, বাচ্চাটারে আদর করতেছে, দুধ খাওয়াইতেছে, চুমু খাইতেছে, মোহাব্বত করতেছে। সাহাবায়ে কেরাম মায়ের এক বিরল ভালোবাসা দেখতেছেন তাকায় তাকায় সবাই। মা নিজের চিন্তা ভুলে গিয়ে সন্তানের ক্ষুধার চিন্তা করতেছে, সন্তানকে বুকে লইতেছে, সন্তানকে আদর করতেছে, সন্তানকে চুমা খাইতেছে। তার সন্তান অনেক সময় ধরে সে হারায় ফেলেছে। মায়ের বিচ্ছেদে সন্তানের যে কষ্ট ক্লেশ গুলা হয়েছে, মা এই কষ্ট ক্লেশ গুলাকে আদর করে মুছে দেওয়ার চেষ্টা করতেছে। সাহাবীরা মায়ের এই ভালোবাসা দেখে বিস্ময়ে হতবাক হয়ে তাকায় তাকায় সন্তানের প্রতি মার আদর কি এটা নজর করে যখন দেখতেছে, আল্লাহর রাসূল তখন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এই সাহাবীরা, মায়ের ভালোবাসা সন্তানের জন্য এটা দেখে তোমরা বিস্মিত, তোমরা অবাক হয়েছো। এই মা তার বাচ্চাকে যতটুকু মহব্বত করে, আল্লাহ তাআলা তার বান্দাকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করে।